তো ভাইয়া, বিকাশ নগদ নিয়ে মারামারি আর কতদিন করবেন? চলেন একটু আপগ্রেড হওয়া যাক। আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে? যে ব্যাংকেই হোক, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফারের জন্য বাংলাদেশ ব্যাংকের ৩টি অনুমোদিত সিস্টেম রয়েছে। অনেকেই হয়তো নাম আগে শুনেছেন অথবা আজ প্রথমবার শুনবেন, যেমন এনপিএসবি, বিইএফটিএন এবং আরটিজিএস। অনেকের কাছেই এগুলো প্রথমবার কেমন একটা নাম লাগছে। যারা সারা জীবন সেন্ড মানি করেছেন তাদের কাছে তো এক ধরনের আকাশ কুসুম কল্পনা এগুলো ইউজ করা, বাট এইগুলো ব্যবহার করা একেবারেই সহজ। তো প্রথমত আসা যাক এনপিএসবি কি। এনপিএসবি, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। 50 টাকা থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত মুহূর্তের মধ্যে আপনার অ্যাকাউন্ট থেকে অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফারের জন্য এই এনপিএসবি ব্যবহৃত হয়। ক্ষেত্র বিশেষে ব্যাংকের সমস্যা অথবা সার্ভার জটিলতার জন্য একদিন লাগতে পারে। তো এই ক্ষেত্রে বহুল ব্যবহৃত হলো এনপিএসবি। এরপরে হলো আরটিজিএস, রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট। সর্বনিম্ন 1 লাখ টাকা থেকে সর্বোচ্চ কত টাকা এটা এখন পর্যন্ত আমার জানা নেই। এর জন্য চার্জ দিতে হয় 100 টাকা এবং এটি তৎক্ষণাৎ। সর্বোচ্চ এর ক্ষেত্রে টাইম লিমিট 30 মিনিট। এবং সর্বশেষ বিইএফটিএন, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। তো অনেকেই দেখা যাচ্ছে পারিবারিক সঞ্চয়পত্র কেনেন বা অনেকের স্যালারি দেখা যাচ্ছে মেসেজ আসে, ইউ গট ইউর স্যালারি বাই বিইএফটিএন, কিন্তু এর মানে জানেন না। এটা মূলত বাল্ক আকারে একাধিক মানুষের অ্যাকাউন্টে অর্থ প্রেরণের জন্য এই সিস্টেমটি ব্যবহৃত হয়। এর কোনো চার্জ নেই, কিন্তু এখানে টাইম লিমিট 1 দিন থেকে 3 দিন। আপনাকে একদিন ওয়েট করতেই হবে বিইএফটিএন এর মাধ্যমে টাকা প্রেরণের জন্য। তো বিকাশ, নগদ, রকেট এসব নিয়ে আর মারামারি না করে ব্যাংক অ্যাকাউন্ট খুলুন। বার্ষিক 690 টাকা চার্জে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুললে এই সুবিধাগুলো আপনি নিতে পারবেন। প্রত্যেকটা এই সুবিধা নেওয়ার জন্য প্রত্যেক ব্যাংকেরই নির্দিষ্ট কোনো অ্যাপ রয়েছে, যেমন প্রাইম ব্যাংকের মাই প্রাইম অ্যাপ, এনআরবিসি ব্যাংকের নিউজেন, ইবিএল এর স্কাই ব্যাংকিং, ব্র্যাকের আস্থা। তো আজ এই পর্যন্তই, দেখা হবে, বাই।